প্রিয় শিক্ষার্থী, আমরা নবম ও দশম শ্রেণীর সেট ও ফাংশনের দ্বিতীয় অধ্যায়ের কাজ 2 সসীম ও অসীম সেট নির্ণয় করো এই অঙ্কগুলো এখন করব। ক নম্বর অঙ্কটি হলো 3, 5, 7। তাহলে আমরা এখানে যেহেতু কোনো সেটের নাম নেই, আমরা প্রথমে ধরি একটি সেট 3, 5, 7। এ সেটের এখানে উপাদান রয়েছে 3টি। এ সেটের উপাদান সংখ্যা 3টি, অর্থাৎ সুনির্দিষ্টভাবে উল্লেখ করা আছে। তাহলে আমরা লিখতে পারি এ সেট একটি সসীম সেট। সসীম সেট। খ নম্বর অঙ্কটি করব 1, 2, 2 স্কোয়ার ডট ডট টু দি পাওয়ার 10। মাঝখানে যে ডট ডট দেওয়া আছে এই সংখ্যাগুলো এখানে দেওয়া নেই, তাহলে আমরা এখানে সেটের কোনো নাম নেই। তাহলে খ নম্বর ধরি, আমি বি ধরলাম, বি একটি সেট যা 1, 2, 2 স্কোয়ার ডট ডট টু দি পাওয়ার 10। তাহলে বি সেটের উপাদান আমরা লিখতে পারি, বি সেটের উপাদান হচ্ছে 1, 2, 2 স্কোয়ার 2, 3 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার 7 টু দি পাওয়ার 8 টু দি পাওয়ার 9 টু দি পাওয়ার 10। তাহলে এখানে মোট উপাদান রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টি। তাহলে বি সেটের উপাদান সংখ্যা 11টি, যা সুনির্দিষ্ট উল্লেখ আছে। তাহলে বি সেট একটি সসীম সেট। ডট ডট টু দি পাওয়ার 10 সসীম সেট। আমরা এখন গ নম্বর অঙ্কটি করব। একটি সেট দেওয়া আছে 3, 3 স্কোয়ার 3 টু দি পাওয়ার কিউ ডট ডট ডট। এটা সুনির্দিষ্ট মান দেওয়া নেই, ধরে নিব। ধরি আমি ধরলাম এটি সি একটি সেট যা 3, 3 স্কোয়ার 3 কিউ ডট ডট। তাহলে আমরা লিখতে পারি 3, 3 3 9, 3 এখানে 3টা গুণ আকার আছে 27 ডট ডট। অর্থাৎ 27-এর পরে কত সংখ্যা আছে এটা সুনির্দিষ্ট উল্লেখ নেই। তাহলে সি সেট একটি সসীম সেট নয়, এটা অসীম সেট। অসীম সেট। এরপরে অঙ্কটি আমরা করব। এখানে গ নম্বর অঙ্কটি হলো এক্স যেন এক্স পূর্ণ সংখ্যা এবং এক্স লেস দেন 4, অর্থাৎ 4-এর চেয়ে এক্স এর মান ছোট হতে হবে। তাহলে আমরা জানি পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়, যার মান 0 থেকে +1, -1, +2, -2 এভাবে +-1 দ্বারা অসংখ্য সংখ্যা দ্বারা গঠিত হয়। এই শর্ত সাপেক্ষে আমরা লিখতে পারি। তাহলে আমরা প্রথমত ধরি একটি সেট
গ নাম্বার ধরি একটি সেট ধরলাম ডি, তাহলে পূর্ণ সংখ্যা আমরা লিখতে পারি, যেহেতু 4-এর চেয়ে ছোট বলেছে তাহলে 0 মাঝখানে লিখলাম, -1, 0-র বাম দিকে মাইনাস দিয়ে শুরু হবে, ডান দিকে প্লাস দ্বারা শুরু হবে, -1, -2, -3, ডট ডট ডট, ডান পাশে +1, +2, +3, ডট ডট, মানে অসীম সেট। এটি একটি অসীম সেট। এখন আমরা করব 1 নাম্বার, একটি সেট p/q যেন p ও q পরস্পর সহমৌলিক এবং q <1। তাহলে আমরা এখানে শিখব যে সহমৌলিক সংখ্যাটা কি। সহমৌলিক সংখ্যা হচ্ছে দুইটি সংখ্যার মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক পাওয়া যাবে না, সেটা হচ্ছে সহমৌলিক। অর্থাৎ আমরা সহজভাবে বলতে পারি যাদের সাধারণ গুণনীয়ক 1 হবে, অর্থাৎ কমন ফ্যাক্টর হবে, সেটা হচ্ছে সহমৌলিক। সেই ক্ষেত্রে p/q এখানে আমরা মূলদ সংখ্যা বলতে পারি, যা দুইটি পূর্ণ সংখ্যাকে ভাগ আকারে প্রকাশ করা হয় বা অনুপাত আকারে প্রকাশ করা হয়। আমরা একটি সেট ধরে নিব, ধরি এ একটি সেট p/q যেন p ও q পরস্পর সহমৌলিক এবং q > 1 এর চেয়ে q এর মান বড় হবে। তাহলে p/q হচ্ছে মূলদ সংখ্যা। এখানে এ সেটের উপাদান সমূহ হচ্ছে সকল মূলদ সংখ্যা। তাহলে কি সকল মূলদ সংখ্যা যদি হয়, সেক্ষেত্রে এ সেটের উপাদান গণনা করে শেষ করা যাবে না। সেই ক্ষেত্রে এ সেটের উপাদান একটি অসীম সেট। সেই ক্ষেত্রে এ সেটের উপাদান একটি অসীম সেট। এরপরের অঙ্কটি আমরা করব 6 নাম্বার, y যেন y এলিমেন্ট n এবং y² <100 yq। তাহলে y এর মান n এর মধ্যে আছে, যা স্বাভাবিক সংখ্যার মধ্যে অবস্থিত। এখানে 100-র চেয়ে y² এর মান ছোট হতে হবে এবং yq থেকে 100 ছোট হতে হবে, বা 100-র চেয়ে yq বড় হতে হবে। এটা আমরা বের করব। তাহলে ধরে নিই 6 নাম্বার, ধরি আমরা যে কোনো একটা সেট ধরতে পারি, এই ধরলাম, y যেন y এলিমেন্ট n এবং y² <100 yq সমান y যেন y এলিমেন্ট n এবং y² <100 yq, অর্থাৎ
100-এর চেয়ে ওয়াই স্কোয়ারের মান ছোট হতে হবে, ওয়াই কিউ-এর চেয়ে 100-এর মান ছোট হতে হবে। তাহলে আমরা লিখতে পারি n হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা লিখব যে স্বাভাবিক সংখ্যার সেট স্বাভাবিক সংখ্যার সেট এখানে আমরা প্রকাশ করি, স্বাভাবিক সংখ্যার সেটকে আমরা প্রকাশ করি n দ্বারা। তাহলে n লিখতে পারি 1 2 3 4 5 6 7 8 9 ডট ডট অসংখ্য। তাহলে y এর মানটি আমার n এর মধ্যে অবস্থিত। তাহলে এখানে আমরা y এর মান 1 2 3 বসিয়ে মানগুলো আমরা বের করব, কোন কোন মানগুলো গ্রহণযোগ্য। y এর মান 1 হলে y স্কয়ার সমান 1 স্কয়ার সমান কি 1 লেস দেন 100, 1 এর চেয়ে 100 বড়, এটা রাইট। এবং 1 কিউ হলে 1 গ্রেটার দেন 100, 100-এর চেয়ে 1 বড়, এটা সঠিক নয়, তাহলে গ্রেটার নট। y সমান 2 হলে 2 স্কয়ার সমান 4 লেস দেন 100 এবং 2 কিউ সমান 8 গ্রেটার নট 100। y সমান 3 হলে 3 স্কয়ার সমান 9 এবং 3 কিউ মানে 27 গ্রেটার নট 100। y ইকুয়াল টু 4 হলে 4 স্কয়ার সমান 16 এবং 4 কিউ সমান 64 গ্রেটার নট 100। y সমান 5 হলে 5 স্কয়ার সমান 25 এবং 5 কিউ তার মানে 125 গ্রেটার 100, অর্থাৎ 100-এর চেয়ে 125 বড়, এটা রাইট আছে। আবার 100-এর চেয়ে 25 ছোট, এটাও রাইট আছে। তাহলে 5 মানটি গ্রহণযোগ্য। এভাবে আমরা কয়েকটি বের করব যতক্ষণ না 100 নট হবে। y ইকুয়াল টু 6 হলে 6 স্কয়ার সমান 36 লেস দেন 100 এবং 6 কিউ সমান 216, তাহলে 100 চেয়ে 216 বড়, এটাও রাইট। y ইকুয়াল টু 7 হলে 7 স্কয়ার সমান 49 লেস দেন 100, তাহলে 7 কিউ সমান রেজাল্ট আসে 343, 100 চেয়ে 343 বড়, এটা রাইট। y ইকুয়াল টু 8 হলে 8 স্কয়ার 68, এটা রাইট। 8 কিউ সমান 512, 100 চেয়ে 512 বড়, এটা রাইট। y ইকুয়াল টু 9 হলে 9 স্কয়ার 9 81, 100 চেয়ে 81 ছোট, এটা রাইট। 9 কিউ সমান 729, এটা রাইট। y ইকুয়াল টু 10 হলে তাহলে 10 স্কয়ার সমান 100, 100-এর চেয়ে 100 ছোট, এটা রাইট না, তাহলে লেস নট। এবং আমাদের কাজ শেষ, যতক্ষণ না এটা নট হলো ততক্ষণ আমাদের কাজ করতে হলো। তাহলে 1000, এটাও রাইট। তাহলে আমাদের মানগুলো গ্রহণ হচ্ছে 9 8 7 6 5। তাহলে আমরা লিখতে পারি এ সেট সমান 5 6 7 8 9। তাহলে এটি সসীম সেট মানে সুনির্দিষ্ট আছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।